লিখিত দিয়ে দিবেন। আপনি আগে কেন বলেন নাই? আমি আগেও বলছি। শুনেন, আমি আপনাকে নরমাল কথা বলি। কোর্ট থেকে যখন আদেশ হয়েছে তখন কি আপনি বলেছেন? কোর্টে যে একবার আমি বলছেন। আদেশ হওয়ার আগেও তো বলছি। আদেশ হওয়ার আগেও তো বলছি স্যার আমি লিখিত দিয়ে দিই। হয়ে গেছে, ডেট হওয়ার পরে আপনি যদি বলেন লিখিত দিয়ে দিবেন, এটা কেমন হইলো? এটা তো আপনার আগে স্টেপ নেওয়ার দরকার। স্যার আমি আগে স্টেটমেন্ট তাহলে উনারা ঢাকা থেকে আসতো না, আমি সময় মানে আমাকে বলছে যে আমি যাব, লাস্ট উল্টাতে দেন বা না দেন আমরা তদন্ত করে সাবেক এসে বলবো, আমি লিখিত দিয়ে দেবো। এটা তো আপনি কোর্টের আদেশ ভায়োলেট করলেন। আপনার তো প্রপার ওয়েতে যাওয়া দরকার ছিল। আপনি তো এখন এসে এই কথা বলতে পারেন না। আমি তো আগেই বলছি না দেখি আপনার দেন তো ডকুমেন্ট দেন। এমভিস এটা আদেশ হয়েছে কবে, ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে কবে, এগুলা তো আপনি আজকে এসে সেরে আজকে আমরা কাজ আগে স্যার আমার সাথে কথা। শুনেন দাঁড়ান, এটা কোর্টের আদেশ, এটা আমার ইচ্ছাকৃত হবে না, ঠিক আছে? তুমি বসে বলতে পারো এটা ফেব্রুয়ারি মাসে, তো আপনি মার্চের আজকে হলো কয় তারিখ? আজকে এপ্রিলের 22 তারিখ। এপ্রিলের 22 তারিখে এসে আপনি যদি বলেন যে এটা করবে না, তাহলে কোর্ট আপনি পিটিশন দেন না কেন? স্যার এটা তো আমাকে বলে নেই স্যার, আর আমাকে কোনো চিঠিও দেয়নি স্যার, কথা বলছি আমি শুধু বলছি আমাকে আমি কোনো লাশ উঠাতে দেবো না, সেই ক্ষেত্রে যদি আমাকে কোনো কিছু করতে হয় আমি করবো। বলছে যে আমরা খালি চন্দ্র সাহেব চলে আসবো, এটা তো আমাকে বলে নেই স্যার। বলেন আপনাদের প্রসিডিউর এটা লাও করে করবেন না, আমি আগেই বলছি করবেন না, সেক্ষেত্রে আমরা তো একটা ফি দেওয়া লাগবে। এটা তো আমাকে বলে নেই, যাতেও বলে আমাকে বললেন না, সে আমি জানি। আমি বলছি আমি আসবো, করে না আসা লাগবে, সেক্ষেত্রে আমার করবো না। আজকে যদি কোর্টের আদেশ ফলো করতে না দেন, সেকেন্ড টাইম কিন্তু যখন আসবে তখন কিন্তু কোনোভাবেই বাধা দিতে পারবেন না। জি স্যার।